হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে কলমি শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমি কলমি শাকটা এখন রান্না করে আপনাদের দেখাবো। এই দেখুন বন্ধুরা, এখানে আমি কলমি শাক নিয়েছি আর শাকগুলো বেছে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আর এই দেখুন নিয়েছি মসুর ডাল। মসুর ডাল দিয়ে আমি সম্পূর্ণ নতুন ধরনের এই কলমি শাকটা রান্না করে দেখাবো। নিয়েছি কাঁচা লঙ্কা চির করে, লবণ, রসুন বাটা এবং সর্ষের তেল। এই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সুন্দর করে কলমি শাক রান্না করে দেখাবো। প্রথমে আমি কলমি শাকটা কুচি কুচি করে এখন কেটে নেব রান্নার জন্য। ঠিক এভাবে রান্নার জন্যে কেটে নিতে হবে। এবার রান্নাটা শুরু করব। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জল। কড়াইতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি মসুর ডাল। মসুর ডালটা দেওয়ার পর সামান্য সেদ্ধ করে নেব। মসুর ডালটা সেদ্ধ করে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে আমি কলমি শাকটা এখন দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিলে শাকটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লবণটা দেওয়ার পর এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন শাকের মধ্যে কত জল বেরিয়েছে। এভাবে শাকের যে জল বেরোবে সেই জলের মধ্যেই শাকটা সেদ্ধ করে নেওয়া হবে আর ডালটাও পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার শাকটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। ঠিক এভাবে নাড়াচাড়া করে শাকটা রান্না করে নিতে হবে। এবার আমি শাকটা একটা পাত্রে ঢেলে নেব। দেখুন আমি সমস্ত শাকটা একটা পাত্রে রান্না করে নেওয়ার পর তুলে নিয়েছি। এবার শাকটা আমি তেলে দিয়ে নেব। শাকটা তুলে নেওয়ার পর এই কড়াইতেই আবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা দেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চির করে নেওয়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। একটু নাড়াচাড়া করে রসুনটা ভাজা ভাজা করে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি শাকটা এখন দিয়ে দেব। দেখুন শাকটা আবারও আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 5 মিনিট শাকটা নাড়াচাড়া করে নেব। তাহলেই শাকটা পুরোপুরিভাবে রান্না করে নেওয়া হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি কত সুন্দরভাবে মসুর ডাল দিয়ে কলমি শাকটা রান্না করে নিলাম। ঠিক এভাবে আমার মতো করে আপনারা বাড়িতে রান্না করে নেবেন। দেখবেন সকলেই খুব পছন্দ করবে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।